যাই হোক, স্পেস কিছুটা পাওয়া গেল, আর একটু করা যাবে। তবে এটা একটু দেখিয়ে দিই। তো এখানে কত হচ্ছে 70, 310, 70 আমি একসঙ্গে ইয়ে করছি মাল্টিপ্লাই, 330 প্লাস 50 কে এখানে 63, 630, এগুলো সব ইয়ে করতে হবে। 90 ইন্টু 13, ভাবনা গেলে চলবে না। 90 ইন্টু 13 কত? 1170। যত হবে হবে, এটা এখানে বসাবেন, বসিয়ে কোনাকুনি গুণ করবেন, গুণ করে কে বার করবেন, তাহলেই হয়ে যাবে। এইভাবে প্রবাক থাকে সোজা, খুব একটা কঠিন কিছু একদম সোজা। যেগুলো যেগুলো আনটান সেগুলো করিয়ে দিই, তাহলে কী হবে, একটা মার্কসে যাবে না। অ্যাকচুয়ালি আমি এটাকে ইয়ে করেছিলাম 85+, কোনোভাবে যারা শেষ দিকে একদম করিনি বাইকের জন্য, কিন্তু এখন দেখছি দিয়ে যেরকম ইয়ে করবে। এখানে যেমন ম্যাক্সিমাম এইগুলো করে দেওয়া আছে। এই যেমন এই পেপারটা, এটা হচ্ছে পেজ নাম্বার 684, প্রায় সবই ইয়ে করা আছে। ওই একই সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে দিয়েছে, সব প্রায় এক। ব্যাসী বৃহত্তম কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, আগের ইয়েগুলোতেই আমি করিয়ে দিয়েছি। এগুলো মোটামুটি কমন। আর স্ট্যাটিস্টিক্স একটু ফর্মুলাটা দিয়ে পর্ষদের বই থেকে একটু প্রশ্নগুলো একটু দেখে যেতে হবে, যে ওখানে উদাহরণের প্রশ্ন যেগুলো রয়েছে, উদাহরণ সেগুলো করলেই হয়ে যাবে। আর আজকে আর বেশি উদাহরণের যে প্রশ্ন থাকে, শেষ মিনিটে কি ওই সূত্র করতে হয়। উপপাদ্যগুলো দেখবেন, সূত্রগুলো খুব ভালো করে দেখবেন। আর উদাহরণের প্রশ্ন, এইটা উপপাদ্য সম্পাদ্য, দুটো সম্পাদ্য পরিবৃত্ত অন্তর্বৃত্তর মধ্যে একটা, আর ওই একটা ইয়ে তার সমান ইয়ে ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেক হবে, বর্গ যদি করা হয় তাহলে বর্গের ক্ষেত্রফলের ইয়ে হবে সমান হবে, আর ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেক হবে। এটা ইয়ে করে করায়। আর কি থাকে, আর তো সেরকম ইয়ে থাকে না। এইগুলো করলে হয়ে যায়। বইটা দেখে উদাহরণের প্রশ্ন করে সূত্রগুলো ভালো করে ইয়ে রাখতে হবে, তাহলেই উঠে যাবে। ত্রিকোণমিতির সূত্র, ইয়ের সূত্র, উন্নতি কোণ অবনতি কোণ, এই একই জিনিস, সব একই প্রশ্ন দেওয়া আছে। ল্যাম্পপোস্টের চূড়া অবনতি কোণ দুটোরই। ও আর নতুন করে করার কিছু নেই, ওগুলো একটা বুঝলেই হয়ে যাবে। লাভ ক্ষতি জনসংখ্যা বৃদ্ধির হার, ওই বছরের শুরুতে জনতা 2%, ওই বছর এটাও করানো আছে 3 বছর পরে জনসংখ্যা কত হবে। টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করে, 6 মাস পরে সুলেখা এই ব্যবসায় যোগ দেয়, 1 বছর আরাম হলে কে কত পারে। তাহলে 1 মাসের নিরিখে ইয়ে করতে হবে 1 বছরে। তাহলে জয়া, যেটা জয়ার ক্যাপিটাল হচ্ছে 10,000 ইন্টু 12, তাই না, মূলধন এটা। আর জয়া, আর এখানে ইয়ের মূলধন হচ্ছে সুলেখার মূলধন কত 1 মাস হিসাবে, 6 মাস পরে এসেছে, তাহলে 14,000 ইন্টু 6, এই মূলধনের অনুপাতটা বার করে নেবেন। তাহলে কত হচ্ছে 120, আর এটা হচ্ছে 14 ইন্টু 6 কত হবে 84। এটা আরো 4 দিয়ে কাটি 30, 4 দিয়ে কাটলে 21, আর 3 দিয়ে কাটলে 10, 10:7। এবার বলছে লাভ হয়েছে 5100, এই অনুপাতে ভাগ হবে। জয়াত পাবে এইটা,
আর ও পাবে এটা কত হয়, এই 3,000 টাকা 1 মাসের হিসাবে বার করতে হবে, কারণ জয়ার উপর এই 10,000 টাকাটা 12 মাসই চলছে, তাহলে 1 মাসের হিসাবে মূলধন কত হলো এটা। এগুলো আর কি করবো, ছোট থেকে করছি। 3,000 এখানে 21, এগুলো অনটার্ন ছিল, এগুলো দেখিয়ে দিলাম। হাইট অ্যান্ড ডিস্টেন্স দেখিয়ে দিয়েছি। চুমাকৃতি পাত্র, তার মধ্যে নিরেট শঙ্কু আকৃতি নিমজ্জিত করলে ওই জলতল উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, একই জিনিস। দুটো গোলক দেওয়া আছে, গোলককে গলিয়ে পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলো, নতুন গোলকের বক্রতল। ক্ষেত্রফল কি হবে, হাইট অ্যান্ড ডিস্টেন্স গুলো ওই একই প্রশ্ন, অবনতি ওই একটা বাড়ির ছাদ থেকে। করানোর মতো নতুন কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি না, এটাও করে দেওয়া আছে। বৃত্ত কেন্দ্রস্থ কোণ 120, পরিধিস্থ কোণের মান কত, হাফ হয়। যেমন এখানে একটা বড় দিয়ে দিয়েছে x² - 3x + p ইকুয়াল টু 10 দেওয়া আছে, তাহলে x² - 3x + p - 10 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ দাঁড়ালো। বীজ দুটোর গুণফল, যা বীজ হোক তাদের গুণফল, আমি বীজ দুটো যদি আলফা বিটা ধরি, গুণফল কি হয়, c/a। c হচ্ছে p - 10 বাই a হচ্ছে 1, এখানে কিছু নেই মানে 1, সেটা আমাকে -2 বলে দিয়েছে, তাহলে p কত হবে, -2 গুণাগুণি করলাম 10, এটা হচ্ছে 8, p 8 বেরিয়ে গেল। যেমন এখানে শূন্যস্থানগুলো একটু দেখি, এই শূন্যস্থান একবারও দেখিনি কোনো পেপারে। হ্যাঁ, ওগুলো সব প্রশ্ন সলভ করার মাঝখানেই বলা থাকে, তাও বলে দিই। বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, এটা বৃত্ত কোনো জ্যা, তার লম্ব সমদ্বিখণ্ডক কি হয়, এই জ্যাকে বৃত্তের লম্ব। কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কোন বলছে, বৃত্তের কোনো জ্যা, বৃত্তের যে কোনো একটা জ্যা নিলাম, তার লম্ব সমদ্বিখণ্ডক কি হয়, ওই বৃত্তের কি হবে, ব্যাসার্ধ। জ্যায়ের উপর লম্ব ব্যাসার্ধ। এক ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান পাই, মানে হচ্ছে পাই সি হচ্ছে 180 ডিগ্রি, তাই না, তাহলে 1 রেডিয়ান 1 সি, 1 বাই পাই, ঠিক আছে। একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে, বলছে চোঙের ব্যাস, ব্যাসার্ধটাই ধরি 3/2, উচ্চতা 6, উচ্চতা 4, এইচ হচ্ছে 4, এটা হচ্ছে এত সেন্টিমিটার, এটা এত সেন্টিমিটার। তাহলে কি বলছে, চোঙটার ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। এটা আবার অত ভাবার কি দরকার আছে, এটা 4, তাহলে 2 করে ভেঙে দিই, 2 আর এটা 3/2, এইটা বার করি, ডবল করে দেবো, তার মানে 2 ইন্টু 3/2 এর হোল স্কয়ার, এই যে এই ত্রিভুজটা যদি দেখেন হাফের মধ্যে যেতে ক্যালকুলেশন করুন, দেখা যাবে এইটাই সবচেয়ে বড় কর্ণর মতো দেখতে। অবজেক্টিভগুলো ওখানে 5 মার্কস থাকে,
বলছে 1 বছরে আসল সুদাসলের অনুপাত হচ্ছে 8:9, বার্ষিক সরল সুদের হার। আসল 8x, সুদাসল হচ্ছে 9x, তাহলে লাভ কত হলো, সুদ কত, x। এটা সুদের হার, এটা কি, এটা হচ্ছে আসল পি, এটা হচ্ছে এ অ্যামাউন্ট, সুদ আসল। তাহলে দুটো মাইনাস করলে আমার লাভ বেরোবে, লাভের হার এক্স এক্স কেটে গেল, 28 কাটলো, 50, 4, 25, 12.5%। যাই হোক, বিত্তস্ত চতুর্ভুজ আঁকি। বিত্তস্ত চতুর্ভুজ আছে, কত কাজেই লাগে। এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করে দিয়েছে, এক্স পর্যন্ত বর্ধিত করলাম, যেখানে এক্স বিসি এইটা কত, 82 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি কি, এইটা ভালো করে দেখলে কত হবে, এইটা, এটা 82, তাহলে এটা কত হবে, এই কোণটা 98 ডিগ্রি। আবার এটা যদি 98 হয়, তাহলে এটা কত হবে, 180 থেকে এটা হয়ে যাবে 82 ডিগ্রি। এডিবি কোথায়, এডিবি এই কোণটা, এডিবি এই কোণটা কত বলেছে, 47। ভালো। এই বিএসি কত হবে, বিএসি এই কোণটা কত হবে, এই কোণটা যদি বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এটা 82 ডিগ্রি, এই কোণটা 82 ডিগ্রি, এটা 47, এটা 82, তাহলে এই কোণটা কত, 47 থেকে 82 মাইনাস করলে, 82 থেকে 47 মাইনাস করলে 35 ডিগ্রি। ওকে, এটা যদি 35 হয়, এটা 35, এটা এই আঙ্গুল, এই 35, এই বৃত্তচাপের উপর এটা যদি 35 হয়, ভালো করে দেখলে এটা 35, তাহলে এইটা করতে হবে না, বিএসি আর বিএডি বার করতে দিয়েছে, বিএসি এই কোণটা বার করতে দিয়েছে। বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ, এটা তো বেরিয়েই যাবে, এটা 82 হলে এটাও 82 হবে, সিম্পল ব্যাপার। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ 180 ডিগ্রি হয়। ওটা 35, তাহলে এটাও 35, এটা যদি 35 হয়, এটাও 35, একই বৃত্তস্থ কোণ সমান। এটা যদি 47 হয়, এটাও 47, এটা কত হলো তাহলে, 35, 47, 82, ঠিকই আছে। কত হচ্ছে তাহলে, 35 আর 47, 35 আর 47 হচ্ছে 82 ডিগ্রি, তাই না, 82 ডিগ্রি হয়ে গেল। বুদ্ধি খাটিয়ে করতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজের মনে রাখতে হবে বিপরীত কোণ সবসময় 180 ডিগ্রি। 35, এটা 47, এটা 35, ঠিক আছে, দেখাচ্ছে
যদি 47 হয় সেদিক থেকে দেখতে গেলে এটাও 47, হ্যাঁ ঠিকই আছে, এটা একই বৃত্তস্থ, ঠিক আছে। যাই হোক আর কতক্ষণ করবো, তারপরে কনফিডেন্স বুস্টার নিয়ে চুপটি করে ইয়ে করে নেবো। যাই হোক, অল দ্য বেস্ট। একটা গোলকের যদি গোলকের আয়তন তো 4/3 হয়, তাই না? 8টাকে বলেছে দ্বিগুণ করলাম, তাহলে নতুন আয়তন কি হবে? 8টাকে দ্বিগুণ করলে 4/3 দ্বিগুণ থরি হবে, আরো বেশি হয়ে যাবে না, 5r³ ইন্টু 8, কারণ এটা 8r³ 8 গুণ হয়ে যাবে, মানে দ্বিগুণ বলেছে, তাহলে তো এটা ভুল। যে 4টে কমিক সমানুপাতি, প্রথমটা 3, দ্বিতীয়টা 9, চতুর্থটা কত হবে? বাহ, এটা ভালো প্রশ্ন। পেজ নাম্বার 683 ছিল এটা, ভালো তো চ্যাপ্টার। প্রথমটা 3, দ্বিতীয়টা 9, কমিক সমানুপাতি না, 3:9, তারপরে কি দাঁড়াবে? থার্ড টার্ম যদি 3/9 এর যা রেশিও, 4টে কমিক সমানুপাতি, চতুর্থটা তৃতীয়টাই 9, তাহলে 9:2, তৃতীয়টা x আর চতুর্থটা x:2y ধরলাম, চতুর্থ বার করতে হবে। এখান থেকে এই দুটো নিলে আমার 1/3, এটা 9/x, x হচ্ছে 27, 9/27 ইকুয়াল টু x হচ্ছে 27/y, তাহলে y হচ্ছে 81। বুঝা গেল? কমিক সমানুপাতি এরকমই হয়, প্রথম ইস্টু দ্বিতীয়, দ্বিতীয় ইস্টু তৃতীয়, তৃতীয় ইস্টু চতুর্থ, এই সব রেশিও মানে অনুপাতগুলো সমান হয়ে যাবে। আচ্ছা, এই হলো গল্প আমাদের। ব্যাসার্ধ অঙ্কন করবো, কেন্দ্র থেকে এত দূরত্বে স্পর্শক, এইসব করানো আছে, আগে দিয়েই করিয়ে দিয়েছি। sin থিটা cos থিটা মাইনাস cos থিটা কত বলছে? বলছে 7/13, 7/13, sin থিটা প্লাস cos থিটা কত হবে? ভালো কথা, তাহলে স্কোয়ার করে sin থিটা প্লাস cos থিটা করতে হবে না, হোল স্কোয়ার দিয়ে শুরু করি, এটা কত? সেটা হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা, তাই না? এটা তো 1, আর এটা কত হবে এখান থেকে বার করে দেবো, এটা স্কোয়ার করে দিলে কত হয়? 1 মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু, স্কোয়ার করলাম এটা, তাহলে এটা স্কোয়ার করলে কত হয়? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, সেটা হচ্ছে 149, 169।
করলে কত হচ্ছে 2 sin থিটা, 2 sin থিটা cos থিটা এদিকে করলে 120 169 1 minus 49 by 169 স্কোয়ার করে দেবেন। এটা প্রদত্ত, এটা হচ্ছে প্রদত্ত, স্কোয়ার করে দেবেন এদিকে স্কোয়ার করে এটা বার করবেন। এটাই করবেন, এটা হচ্ছে 289 বলে 17 হয় না বর্গমূল, 17 আর 13 প্লাস মাইনাস দুটোই হতে পারে বর্গমূল করলে, কিন্তু প্লাসই নেব। হ্যাঁ, আমাদের আরো কিছু ইয়েটা রয়েছে, সেগুলো ততক্ষণে দিই যতক্ষণ ইয়ে করা যায়। এগুলো ভালো প্রশ্ন, একটু বুদ্ধি খাটিয়ে করলে সবই সলভ করে করতে হবে। মার্কস তো দরকার, তাই না? মার্কস দরকার। এখানে আর করাবার মতো কিছু দেখছি না, সব করিয়ে দিয়েছি। এইখানে ত্রিকোণমিতি স্ট্যাটিস্টিক করে দিয়েছি, সংখ্যা তত্ত্ব 10 15 যেমন এখানে একটা দেওয়া আছে tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি। ওখানে যেদিকে দিয়েছে পুরো 15 করে দিয়েছে, তো আমি এটাকে এইরকম করে দিলাম tan 15 ডিগ্রি প্লাস এটা হচ্ছে cot 15 ডিগ্রি, তাই না? এটাকে যদি আমি এইভাবে লিখি tan 90 minus 15 ডিগ্রি, তাহলে কত দাঁড়াবে cot 15 ডিগ্রি? তাহলে tan 15 ডিগ্রি প্লাস 1 by tan 90 minus থিটা মানে cot থিটা, tan 15 ডিগ্রি tan square 15 ডিগ্রি প্লাস 1, আর এদিকে tan 15 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা, আর tan 15 ডিগ্রি মানে কত? রুট ওভার সেকে যদি নিয়ে যাই sec স্কয়ার 15 ডিগ্রি মাইনাস 1। মানে মেন কথা হলো এইটা, এই ফর্মুলাটা ইউজ করেছি, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার 15 sec স্কয়ার 15, আবার আমি যদি এখান থেকে tan থিটা বার করি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা, 1টাকে ওইদিকে নিয়ে গেলাম, আর তারপরে রুট ওভার এটা হচ্ছে tan থিটা, তাই না? সেটা এইভাবে করতে হবে, এই জায়গাটা ফর্মুলাটা মাথায় রাখতে হবে। মোটামুটি আর কোনো টাইপের অঙ্ক সেরকম কিছু নেই, যা আছে ছোট্ট চাটকা ওই পর্ষদের বইয়ের উদাহরণ আর ইয়ে একটু দেখলেই ব্যাস হয়ে যাবে। তারপরে শান্তিতে ইয়ে করে হাঁটি পাওয়া করে উইথ কনফিডেন্স লিখিয়ে ব্যাস এই কটা পেপার ভালো করে যদি করা যায়, ভালো করে প্র্যাকটিস করে, তাহলে কোনো চিন্তা নেই। মোটামুটি সব জায়গা আমরা কভার করেছি যতটা পেরেছি এই সময়ের মধ্যে, যাতে কনফিডেন্স বুস্টার ক্লাস। ব্যাস আর কি, আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই। 9th February ম্যাথমেটিক্স, তারপরে রয়েছে ফিজিক্যাল সায়েন্স। বাহ, দিই সময় পেলে একটু ইয়ে দেবো।
ওজাইয়ের অঙ্কন কিছুই না, এক্সআই আর এফআই এর গ্রাফ। এক্সআই গুলো নেবেন, এফআইটা এদিকে, এক্সআইটা এদিকে নিয়ে এইভাবে এরকম গ্রাফ হবে ক্ষুদ্রতর, আর ইয়ের মধ্যে এদিকে এটা করে নেবেন। এফআইগুলো এদিকে লিখবেন, এক্সআই এক্সআই বার করা হচ্ছে কি দিয়ে ওই দুটোকে দিয়ে ভাগ করে দেবে। ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক যাই অঙ্কন করে মধ্যমার মান নির্ণয় করতে হবে। মধ্যমা এবার দেখবেন যে এক্সআই এর যে ইয়েটা, সেটার মধ্যমা আর ইয়েটা কোনটা, সেই দিকে দেখে এই পয়েন্টটা বার করতে হবে। এক্সআই গুলো ঠিকঠাক নেবেন এইভাবে পরপর, তারপরে এক্সআই এর রেসপেক্টে এফআই এগুলো গ্রাফে প্লট করবেন, এক্স ইয়ে প্লট করে তারপরে দেখবেন যে ওটার এফআইটার মিডিলটা কোনটা হচ্ছে। এফআই তো বেরোবে, ধরুন 2, 6, 10, 16, 22 যদি থাকে, তাহলে কত হচ্ছে 22, 16 আর 22 হচ্ছে 38, 38 আর 10 48, এরকম এটার হাফ করে নেবেন। সেই রেসপেক্টে এক্স কোনটা হচ্ছে এক্সআই সেটা দেখবেন, ব্যাস সেটাই আপনার মধ্যমা হবে। এরকম গ্রাফটা এটাকেই বলে ওজাই। স্ট্যাটিস্টিক্স সব ইয়ে হয়ে গেল, তাই না? এরকমই গ্রাফ হয়, হয়তো এইরকম হবে, না হলে যা পয়েন্ট যেরকম দেওয়া থাকবে সেই হিসেবে বসাবেন, একটু স্কেল আর মোটামুটি আইডিয়া। এফআই এর রেসপেক্টে এফআই যদি জানা থাকে এফআই এর মিডলটা বার করবেন, এফআই মানে এফআই/2 এখানে হবে, সেই রেসপেক্টে দেখবেন ওখানে ওটা ওই পয়েন্টের রেসপেক্টে ওটা যেখানে ছেদ করবে সেখান থেকে এক্সআইটা ইয়ে করবেন, সেই এক্সআইটা হবে। অথবা সেটা যে এক্সআই গুলো পাবেন হাফ অফ করে 5/10 মানে 7.5, 10/10 22.5, এই 12.5, 15, 17.5 ওগুলো নাও হতে পারে, ওখানে অন্যদিকে কিছু একটা হবে, এটাই মধ্যমার মান হবে। এই রকমের রকম ব্যাস, আর তো কিছু নেই, সব দেখানো ব্যাস। চলুন একটু কনফিডেন্ট বুস্টের জন্য দেখি যদি পারি তো চলে আসবো। কি পরীক্ষা হয়ে গেল।